بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والصلاة على النبي المصطفى وعلى آله مصابيح الدجى الحجج الواضحة لأهل الحجة. أما بعد فأعوذ بالله من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. দূরে এবং কাছে যে যেখান থেকে বসে লাইভটি দেখছেন বা দেখবেন, সকল মুমিনিন এবং মুহিব্বিন আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আশিকানে আহলে বাইত, আশিকানে মাওলানা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোক এবং সমবেদনা জানাচ্ছি। সমস্ত মুসলমান মুমিনদের খেদমতে কয়েকটি বিষয় নিয়ে যেটা অনেক গুরুত্বপূর্ণ। কারবালা রসুল পাকের কলিজার টুকরা, মৌলায়ে কায়নাত সৈয়দে কাউনাইনের কলিজার টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পরিবার পরিজন সহ, ওনার সাথী সহ নির্মমভাবে এবং এমন নির্মমভাবে উনি শহীদ হয়েছেন যেখানে 6 মাসের শিশু বাচ্চা, যেখানে যুবক, যেখানে নারীরা তাদের হিজাব, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদতের পরে যে নারীরা যেখানে ছিলেন, বলা যায় যে পৃথিবীর শ্রেষ্ঠ পরিবারের এবং অতি পবিত্র নারীরা ছিলেন, যাদেরকে দুনিয়ার কোনো পুরুষ হিজাব লঙ্ঘন করতে কেউ দেখেনি, ওনাদেরকে হিজাব করেছিল। মুসলমানদের ইমানের অংশ পবিত্র আহলে বাইত, রসুল পাকের কলিজার টুকরা। রসুল পাক যেখানে ইরশাদ করেছেন, যেখানে উনি আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, ইন্নী সিলমুন লিমান সালামাকুম ওয়া হারবুন লিমান হারাবাকুম। হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, যে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যার সম্পর্ক যেমন, আমি রাসূলের সাথে সম্পর্ক তেমন। ওয়া হারবুন লিমান হারাবাকুম, রাসূল বলেছেন হুসাইনের সাথে যার যুদ্ধ, হুসাইনের সাথে সম্পর্কের যার অবনতি, আমি রাসূলের সাথে তার সম্পর্কের অবনতি। অথচ এই কারবালা, এই কিয়ামত, এগুলি সম্পর্কে আমরা প্রেক্ষাপট নিয়ে কখনোই কোনো আলোচনা করি না। দেখা যায় আমাদের সমাজে, এমনকি আলেম ওলামারাও পর্যন্ত, এই কারবালার শিক্ষাকে, চেতনাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায়, কিভাবে ঢাকা এবং এটাকে সাধারণ একটা ঘটনা হিসাবে কিভাবে সমাজে অ্যাড্রেসিং করা যায়, সেই চেষ্টা যুগে যুগে ছিল, এখনো আছে। ইভেন কয়েক বছর ধরেই যখন আহলে বাইত রাসূলুল্লাহর সোশ্যাল মিডিয়ার কল্যাণে অথবা আলেম ওলামাদের কল্যাণে মানুষের কাছে পৌঁছানোর পরপর ইদানিং কয়েক বছর দেখি আমরা মুহররম শুরুর আগেই একদল আলেম নামে আহলে বাইত বিদ্বেষী লোকরা শুরু করে দেয় আহলে বাইত বিরোধী আলোচনা, এবং সেই ক্ষেত্রে শিয়াদেরকে টেনে এনে নানা ধরনের কথা, শিয়ারা মুসলমান নয়, শিয়ারা কোরআন বিকৃতিতে বিশ্বাসী, কালিমায় বিশ্বাসী নন, সাহাবী বিদ্বেষী, নানা ধরনের কথা। তো আল্লাহ পাক যদি তৌফিক দেন, প্রত্যেকটা পয়েন্ট, যেমন শিয়ারা মুসলমান কি মুসলমান নয়, শিয়াদের ব্যাপারে রসুল পাকের কি হাদিস সরাসরি রয়েছে, আমি আপনাদের সম্মুখে বলতেই চাই যে রসুল পাকের হাদিস রয়েছে। রসুল পাক বলেছেন, আলিয়ুন ওয়া শিয়াতুহু হুমুল ফাইজুন। এই বিষয়ে শিয়ারা মুসলমান কিনা, নাজাত প্রাপ্ত দল কিনা, সেই ব্যাপারে আলোচনা হবে। শিয়ারা কোরআন বিকৃতিতে বিশ্বাসী কিনা, নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার যারা, তাদের কিতাবের রেফারেন্স অনুযায়ী তারাই আল্লাহর কোরআনের বিকৃতিতে বিশ্বাসী। ইনশাআল্লাহ এটা মানে সেপারেট আলোচনায় নিয়ে আসব। তার আগে কারবালার এই প্রেক্ষাপটকে সাধারণভাবে কেন ঘোষণা করা হয়? প্যারে হাজিরিন, জানেন জালিম যারা কারবালাতে মাওলানা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থানে বিপরীতে যারা অবস্থান করেছিলেন, তারা ছিল জালেম। জালেমদের একটা স্বভাবই হলো তাদের জুলুম যেন পৃথিবীর কেউ না জানে। এই জন্য নানা সময় নানা ধরনের ঘটনাকে সামনে রেখে, যেমন বিভিন্ন সময় কারবালার রিওয়ায়াতগুলি বর্ণনার আগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি হয়েছে, মুহররমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি হয়েছে, এই নানা ধরনের ঘটনাকে সামনে নিয়ে আসা হয়, যাতে করে কারবালার যে জুলুম
কারবালার যে নির্মম অত্যাচার, রসুল পাকের কলিজার টুকরার সাথে যা করা হয়েছে তা যাতে মানুষের কাছে না পৌঁছায়। কিন্তু প্যারে হাজিরিন, কারবালার যে এই প্রেক্ষাপটটা আমরা কি জানি যে কি কারণে রসুল পাকের কলিজার টুকরা মদিনায় থাকতে পারলে না? আজকে আমাদেরকে বলা হয় যে কুফার মানুষরা কারবালার জন্য দায়ী। আমার প্রশ্ন হলো, ভালো করে খেয়াল করবেন, সমস্ত মুমিনিন আহলে বাইতের আশিকদেরকে বলবো যে আপনারা ভালো করে খেয়াল করবেন এবং দুশমনদের জবাব দেওয়ার চেষ্টা করবেন। কুফার মুসলমানরা, কুফায় তৎকালীন যারা ছিল, আমরা কখনো তাদের প্রশংসা করি না। হ্যাঁ, যারা আহলে বাইতের সাথে ছিল, যারা মাওলানা হোসেনের সাথে ছিল, অবশ্যই আমরা তাদেরকে শিরতাজ মনে করি এবং তাদেরকে মকবুল মনে করি। এবং কুফায় মাওলানা হোসেনের সাথে যারা চিঠি দিয়ে নিয়ে ওনার সঙ্গ দেয়নি, কয়েকটা কারণ হতে পারে। কুফার মুসলমানদেরকে আলেম দ্বারা ফতোয়া দিয়ে ইয়েজিদ কর্তৃক ওই সমস্ত আলেম মুহাদ্দিস মুহাক্কিকদের ফতোয়া দিয়ে ইমাম হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদ্রোহী এবং ইয়েজিদকে আমিরুল মুমিনিন হিসাবে উপস্থাপন করা হয়েছে। কুফার যারা আহলে বাইতের আশিক ছিল অথবা যারা মুনাফিক টাইপের ছিল, এদের বিবি বাচ্চাদেরকে বন্দী করা হয়েছে। কুফার মানুষদের পেছনে লক্ষ লক্ষ দিরহাম দিনার খরচ করা হয়েছে। কুফার মানুষদেরকে ইমাম হুসাইনের পক্ষে আসার জন্য বাধা দেওয়া হয়েছে। এত বাধার পরে কুফার মানুষ আসেনি। আমার প্রশ্ন হলো, আবার ভালো করে খেয়াল করবেন, মদিনাতে মাওলানা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছিলেন, নিশ্চয়ই রাসূল পাকের কলিজার টুকরা মানুষকে, সাহাবীরা যারা ছিল তৎকালীন সময়ে, সাহাবীদেরকেও এই দাওয়াত দিয়েছেন যে জালিমের পক্ষ ত্যাগ করে হকের পক্ষে, কালিমার পক্ষে, রাসূলের পক্ষে এসে বায়াত গ্রহণ করে মাওলানা হুসাইনের পথ অনুসরণ করার জন্য। কিন্তু আমরা দেখি কোন সাহাবী কিন্তু অল্প সংখ্যক ওনার পরিবারের সদস্য ছাড়া মাওলানা হুসাইনের পক্ষে আসেনি। আলেম উলামাদেরকে বলা হয় যে অনেকে তো নসিহত করেছিল। আমি আলেম উলামাদেরকে বলবো, আল্লাহ রসুলকে সাক্ষ্য রেখে যারা আপনারা বলেন যে ইমাম হুসাইনকে অনেকে নসিহত করেছিল, নসিহত কে কাকে করবে? সাহাবীরা যে জান্নাতে থাকবে, সেই জান্নাতের সর্দার কি আমার মাওলানা হুসাইন নয়? পাকে পঞ্জাতন পবিত্র পবিত্র আহলে বাইতের সদস্য মাওলানা হুসাইন নন? রসুল পাকের কলিজার পবিত্র 5 জনের একজন আহলে বাইতের সদস্য কি মাওলানা হুসাইন নন? তাহলে সাহাবীদের উচিত ছিল যে ইয়েজিদের পক্ষ ত্যাগ করে, জুলুমের পক্ষ ত্যাগ করে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইয়েজিদের পক্ষ ত্যাগ করে মাওলানা হুসাইনের হাতে বায়াত গ্রহণ করে মাওলানা হুসাইনের সাথে থাকা। সেটা না করে ওনারা কি সেই মর্যাদায়, সেই জায়গায় থাকতে পারে যে মাওলানা হুসাইনকে নসিহত করবে, উপদেশ দিবে? কে কাকে উপদেশ দিবে? রসুল পাকের হাদিস ছিল যে ইন্নী সিলমুল লিমান সালামাকুম ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজা। ইমাম হুসাইন হেদায়েতের চেরাগ। সাহাবীদের উচিত ছিল ইমাম হুসাইনের ইক্তেদায় এসে তার পথে জীবন কুরবান করে দেওয়া। এটা নয় যে ইমাম হুসাইনকে উপদেশ দেওয়া। ওনারা কি ইমাম হুসাইনকে উপদেশ দিবেন? বরং ইমাম হুসাইনের পদতলে এসে কুরবান হয়ে যাওয়া তাদের জন্য ওয়াজিব ছিল। কারণ আহলে বাইতের ভালোবাসা কোরআনে আল্লাহ পাক ওয়াজিব করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত। আহলে বাইত পুত এবং পবিত্র। এই আয়াতগুলো নিশ্চয়ই সাহাবীদের জন্য নাজিল হয়েছে। যদি সাধারণ মুসলমান হিসাবে আমরা সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক আলেম ওলামায়ে কেরাম পাক পঞ্জাতনের সম্মান বর্ণনা করেন এবং পাক আহলে বাইতের সদস্যকে পবিত্র মনে করেন। যদি আপনি পবিত্র মনেই করেন মাওলানা হুসাইনকে, যদি এটাই মনে করেন যে আহলে বাইতের ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব, ঠিক যেমনি ভাবে আমাদের জন্য ওয়াজিব, সাহাবীদের জন্য ঠিক তেমনি ভাবে ওয়াজিব ছিল, তো সাহাবীরা সেই ওয়াজিব তরক করে বরং ইয়েজিদের পক্ষেই ছিলেন। বরং ওনারা ইয়েজিদের যে শাসন সেটাকে মেনে নিয়ে বরং ইয়েজিদের পক্ষে অনেকে দালালিও করেছেন। আপনারা জেনে অবাক হবেন, বড় বড় সাহাবীদের সন্তানরা ইয়েজিদের পক্ষে ছিল, মাওলানা হুসাইনের বিপক্ষে ছিল। কারবালায় যারা ছিল অধিকাংশ সাহাবীদের সন্তানরা ছিল, বড় বড় তাবিরা ছিল। আমি গত কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম যে কারবালায় যারা ছিল ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে, তারা হয়তো সাহাবী নয়তো সাহাবী সন্তান। কারণ রাসূল পাকের 50 বছর পর, আমি আবার বলছি, রাসূল পাকের 50 বছর পর যারা জীবিত ছিলেন
ওনারা হয়তো সাহাবি নয়তো তাবি। তাবি কাকে বলা হয়? যারা রসুলকে দেখেনি কিন্তু সাহাবিকে দেখেছেন তাদেরকে তাবি বলা হয়। তাহলে রসুলের 50 বছর পর যারা যুবক ছিলেন, যারা যুদ্ধ এসছে, যারা রসুলের কলিজার টুকরাকে আঘাত করতে এসছে, যারা ওনাকে পানিবন্দী করেছেন, এদের সবাই যুবক ছিল এবং তারা তাবি ছিল। সুতরাং এটা বলা যায় যে সাহাবি এবং তাবির মাধ্যমে রসুলের কলিজার টুকরা শহীদ হয়েছেন, ওনাদের খিমা লুণ্ঠন হয়েছে, এদের পর্দা লুণ্ঠন হয়েছে। ইভেন আমরা যাদের থেকে হাদিস নিই, আব্দুল্লাহ বিন উমর, এক একজন করে যদি সাহাবী সন্তানদের নাম বলি আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে যে আব্দুল্লাহ ইবনে উমর থেকে অসংখ্য অগণিত মানুষ হাদিস নিয়ে ওনাকে মুহাদ্দিস বলে, ওনাকে ফকিহ বলে। এই লোকটা সরাসরি ইয়েজিদের পক্ষ নিয়েছিল, তার থেকেই আমরা হাদিস নিই। অসংখ্য অগণিত হাদিস মুহাদ্দিসিনরা নেই। লজ্জা হওয়া উচিত ছিল যে লোক ইয়েজিদের পক্ষে ওকালতি করতে। আমি যদি হাদিস বলি, বুখারী শরীফ আপনাদেরকে দেখাচ্ছি, বুখারী শরীফ কিতাবুল ফিতান, বাবু ইদা কামা ইনদা কওমিন শাইআন সুম্মা খারাজা ফাকালা লিখিলাফি। এখানে স্পষ্ট হাদিস আসছে, যখন মদিনার লোকেরা রাসূল পাকের কলিজার টুকরা ইমাম হুসাইনের পক্ষ অবলম্বন করার জন্য জমায়েত হলো, শেষে হাদিসটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। লাম্মা খালা আহলুল মদিনাতি ইয়াজিদ ইবনে মুআবিয়া লানাতুল্লাহ আলাইহি জামা ইবনে উমারা, ইবনে উমর হযরত উমরের ছেলে ইবনে উমর আব্দুল্লাহ বিন উমর, হাশামাহু ওয়া ওয়ালাদাহু ফাকালা ইন্নী সামি'তু আন-নাবিয়্য, উনি বললেন আমি রাসূল থেকে বলতে শুনেছি, ইউনসাবু লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বিদ্রোহের জন্য আলাদা একটা পতাকা তৈরি হবে। ওয়া ইন্নানা বায়া'না হাযার রাজুল, আর আমরা এই লোকের বায়াত গ্রহণ করেছি। কার বায়াত? ইয়েজিদের বায়াত। তার সেটা বলতেও লজ্জা লাগেনি, বুখারী তার কিতাবে এই হাদিসটা বলতেও লজ্জা লাগেনি লানাতুল্লাহ আলাইহিম। যারা রাসূল পাকের কলিজার টুকরার পক্ষে মানুষদেরকে বাধা দিয়ে মিসগাইড করে ইয়েজিদের পক্ষে থাকার। ওয়া ইন্নানা বায়া'না হাযার রাজুল, ওয়া ইন্নানা বলতে তিনি একার পক্ষ বুঝাইনি, বললে যে আমরা ইয়েজিদের পক্ষে বায়াত গ্রহণ করেছি আলা বাইইল্লাহি ওয়া রাসূলিহি। কত সুন্দর করে বলেন যে ইয়েজিদের বায়াতটা ছিল আলা বাইইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি। নাউযু বিল্লাহি মিন যালিক। আব্দুল্লাহ বিন ওমর, ওয়া ইন্নী লা আ'লামু গাদরান আ'যামু মিন আইয়ুবাইউর রাজুল, আমরা যদি এখন তার বায়াত গ্রহণ করি এটাকে সর্বোচ্চ গাদ্দারি এবং বিদ্রোহী। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে কি হাদিস নেই? সে আব্দুল্লাহ ইবনে ওমর সরাসরি ইয়েজিদের বিরোধিতা করেছিল, সেও আমাদের সমাজ কিন্তু মুহাদ্দিস ফকিহ। ওমর ইবনে কারবালার ইয়েজিদের পক্ষে যারা সেনাপতি ছিল এদের নাম যদি আমি বলি, প্রধান সেনাপতির একজন হলো উমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস। রাসূলের কলিজার টুকরার জান নেওয়ার জন্য, 6 মাসের শিশু বাচ্চাদেরকে কতল করার জন্য রাসূলের কলিজার, রাসূলের গায়ে রাসূল পাক অসংখ্য অগণিত বার বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। এই হাদিস আমাদের আলেমরা পড়ে, কিন্তু আপনি কি বুঝেন এই হাদিস দিয়ে? এই হাদিস মানে হুসাইনের শরীরে যারা তলোয়ার চালালো সেটা রাসূলের শরীরে। হুসাইনের সাথে যে আচরণ করলো, হুসাইনকে যারা ধমক দিল তারা রাসূলকে ধমক দিল। সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে ইয়েজিদের প্রধান সেনাপতি, সাহাবীর ছেলে। মুসলমানদের কাছে আপনারা কতদিন এগুলি ডাকে রাখবেন? কতদিন ডেকে রাখবেন যে সাহাবী এবং তাবিঈদের দ্বারা, এদের সন্তানদের দ্বারা রাসূলের কলিজার টুকরা, রাসূলের পরিবার সকলকে নির্মম ভাবে কারবালার ময়দানে একজন মুসাফিরকে, মুসলমান ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সিনান বিন আবি আনাস, আনাস বিন মালিকের সন্তান, মুহাম্মদ বিন আশআস, সাহাবীদের বিখ্যাত সাহাবীদের ছেলে। ইভেন বুখারী এবং মুসলিমের বড় বড় রিজাল বিদ্গণ ওনাদেরকে সিকা বলেছেন ওমর সাদকে লানাতুল্লাহ আলাইহিম। লজ্জা থাকা উচিত, এদেরকে আমরা বলি মুহাদ্দিস। আপনি জানেন এই কারবালার প্রেক্ষাপট, এই জন্যই আজকে এই যে জুলুম অত্যাচার, এই যে যারা ছিল এরা এদেরকে আমরা বড় বড় মুহাদ্দিস বলি। এগুলি ঢাকার জন্যই আজকে মুহররম যখন আসে আমাদেরকে বলা হয় যে
1400 বছর আগে 303 দিনের বেশি শোক জায়েজ নয়। 1400 বছর আগে কি হয়েছে সাহাবীদের মাঝে বুঝাবুঝি, সাহাবীদের মাঝে যে লোকটা ইজিদের পক্ষ নেই, আমার কাছে দুনিয়ার সর্বনিকৃষ্ট, সে কিসের মুহাদ্দিস আর মুহাক্কিক? আমার একজন মুমিনদের পায়ের জুতার পায়ের ধুলির দামও তাদের নেই, সে সাহাবী সন্তান হোক আর যাই হোক। এই জন্যই শুরু হয় যে শিয়ারা মুসলমানকেরা, কারণ শিয়ারা যুগে যুগে রক্ত দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে এই কারবালার এই স্মরণ বরণ জারি রেখেছে, কিয়ামত পর্যন্ত রাখবে। আপনারা কয়দিন এগুলি ডেকে রাখবেন মানুষ থেকে? মানুষ জানবে, শিক্ষিত হবে, মানুষ জানবে এই সকল জালিমদের কথা। এই জালিমদের অত্যাচার ঢেকে রাখার জন্যই তো আপনাদের এত আয়োজন। ইদানিং আবার কিছু কিছু মানুষ শুরু হয় যে না, কারবালা মুহররমটা আমাদের জন্য সুখকর। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা জানি কি জন্য আপনাদের মুহররম হিজরি নববর্ষ হয়ে যায়, কারণ আপনি তো ওই জালিমের অনুসারী। আপনি চান না সেই জালিমের জুলুম মানুষ জেনে যাক আর তার প্রতি ঘৃণা তৈরি হোক। আপনি চান না যে সেই সকল মুহাদ্দিসের প্রতি মানুষ থুতু ফেলুক। যে মুহাদ্দিস, যে জালেম ইজিদের 5 গোলাম ছিল, তাকে আপনি বলেন মুহাদ্দিস। প্যারি হাজিরিন, মদিনার সাহাবীদেরকে আজকে বলা হয় যে কুফার লোকেরা কি করেছেন। আপনি কি একবারের জন্য প্রশ্ন করেছেন? কুফার লোকেদেরকে তো সেনাবাহিনী ধরে রেখেছিল, তাদের বউ বাচ্চাদেরকে বন্দী করেছিল, তাদের পেছনে কোটি কোটি টাকা দিনার খরচ করেছিল, তাদেরকে ফতোয়া দিয়ে ডাইভার্ট করা হয়েছিল। ইভেন বিভিন্ন সময় ধরে কারবালার আসার জন্য তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। মদিনার সাহাবীরা যারা ছিল, ওনারা কি করেছেন রাসূলের কলিজার টুকরার জন্য? রাসূলের কলিজার টুকরাকে রক্ষা করা কি তাদের জন্য ওয়াজিব ছিল না? সাহাবী সন্তানরা কিভাবে আসলো? সেই সাহাবী সন্তান, রাসূল পাক বলেছেন আল্লিমু আওলাদাকুম হুব্বা আহলি বাইত। প্রত্যেকটা সাহাবীদের জন্য ওয়াজিব ছিল তাদের সন্তানদেরকে আহলে বাইতের হুব, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দেওয়া। ওনারা কি শিক্ষা দিয়েছেন? বুগজ আহলে বাইত শিক্ষা দিয়েছেন। আজকে বলা হয় যে ইয়েজিদ সে কারবালার ঘটনার জন্য দায়ী নয়, এবং ইয়েজিদের বাবাকে তো ফেরেশতা বলা হয়। যে মুআবিয়া, যে দুশ্চরিত্র, যে মুআবিয়া ওয়াদা খেলাফ করে, ইসলামের সকল প্রকার কানুন ভঙ্গ করে, তার দুশ্চরিত্র ছেড়ে, তার কমারবাজ, মদখুর, শরাবখোর ছেলেকে অন্যায়ভাবে ওয়াদা ভঙ্গ করে ইয়েজিদকে বসিয়ে গিয়েছিল, সে ফেরেশতা হয়ে যায়, সে ফেরেশতা হয়ে যায়। শুধু আজকে মুসলমানদের জানতে হবে কারবালার শিকড়টা শুধু কারবালার ইয়েজিদ নয়, বরং এটা অনেক উপরে। কারবালার সেই কলঙ্কময় ছক আরো অনেক আগে। মানুষকে জানানো উচিত, মানুষকে বুঝতে দেওয়া উচিত, এবং মানুষ জানবে এবং বুঝবে। আর মানুষ যাতে করে জানে না বুঝে, এই জন্যই মুহররম আসলে শুরু হয়ে যায় শিয়া বিরোধী, শিয়া বিদ্বেষী, শিয়ারা কাফের কিনা। মুহররম আসলেই আপনাদের এগুলি শুরু হয়ে যায় কেন? আপনাদের উদ্দেশ্য হলো সেই জুলুম, অত্যাচার, সেই জঘন্যতম অত্যাচার যাতে মানুষের কাছে না পৌঁছায়। কারণ সাধারণ মানুষ, এটার জন্য কোনো মুসলমান হওয়া, ধার্মিক হওয়া প্রয়োজন নয়, শুধু বিবেকবান মানুষ হওয়া প্রয়োজন। হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলের কলিজার টুকরার সাথে যা করা হয়েছে, এটার জন্য শুধু বিবেকবান মানুষের প্রয়োজন হয়। এটার জন্য ধার্মিক হওয়া, ইভেন মুসলমান হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি না। একটা 6 মাসের শিশু বাচ্চাকে যারা পানি দেয় না, 3 দিন ধরে রাসূল পাকের কলিজার টুকরাকে যারা পানিবন্দী রাখে, যারা অবলা নারীদের হিজাব কেড়ে নেয়, আমরা এদেরকে বানিয়ে ফেলেছি মুহাদ্দিস, ফকিহ, ধিক শতদিক ওই সকল মুহাদ্দিস আর মুহাক্কিক। এবং তাদের থেকে যারা হাদিস নিয়েছেন, তাদেরকে যারা ফকিহ বানিয়েছেন, মুহাদ্দিস বানিয়েছেন, মুফাসসির বানিয়েছেন, মুহাক্কিক বানিয়েছেন, এরা ঢাকতে চায় কারবালার ইতিহাস। মুমিনদের দায়িত্ব হবে যুগে যুগে প্রত্যেকটা মুমিনের অন্তরে, প্রত্যেকটা মুমিন তার যার যার জায়গা থেকে সে আহলে বাইতের চিন্তা চেতনা, কারবালার চেতনাকে জীবিত রাখা, এটাকে এমন ভাবে পালন করা যাতে এই বছরই যেন মাওলা হুসাইনকে জবাই করা হয়েছে, এই বছরই যেন রাসূল পাকের কলিজার টুকরার সাথে এই আচরণ করা হয়েছে। এটাকে ভুলতে দেওয়া যাবে না, এটাকে ম্লান হতে দেওয়া যাবে না। এই জিকির আর
এই স্মরণ আর বরণ অম্লান থাকবে। জালিমের প্রতি ঘৃণা, জালিমদের প্রতি চির ঘৃণা অম্লান থাকবে। এই শিক্ষাই আসলে আজরের রিসালাত। রাসূল আল্লাহ পাক বলেছেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক কোনো কিছুই চান না, আজরের রিসালাত চান। এই আজরের রিসালাত হলো এই স্মরণ বরণ, কারবালার চেতনাকে অম্লান হতে না দেওয়া, ম্লান হতে না দেওয়া, অম্লান রাখা, চিরজীব রাখা। যতদিন হুসাইনিরা থাকবে, যতদিন রাসূল পাকের আহলে বাইতের পাগলরা থাকবে, ততদিন তাদের হৃদয়ে এই স্মরণ এবং এই বরণ জারি রাখবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে আমি যে কথাগুলি বললাম, যে নামগুলি বললাম, আপনারা মিলিয়ে দেখবেন যে রাসূলের সন্তান, রাসূলের সাহাবীদের সন্তানরা কিভাবে অস্ত্র ধরল মাওলানা হুসাইনের বিরুদ্ধে। ইনশাআল্লাহ তাআলা এই যে আমি লাইভের শুরুতেই শিয়ারা মুসলমানকে মুসলমান নয় এবং শিয়াদেরকে রাসূল পাক, আমি আবার বলছি, জান্নাতি নাজাতি বলেছেন। এই সমস্ত দলিল কোরআন এবং হাদিস থেকে নিয়ে আসব। দ্বিতীয় বিষয় আরেকটার সমাধান নিয়ে আসবো। ইদানিং অনেক বেশি শুরু হয়ে গেছে শিয়ারা কোরআন বিকৃতি বিশ্বাসী, নাউজুবিল্লাহি মিন যালিক। বরং আমরা কোরআন বিকৃতিতে বিশ্বাসী নই। কারা কোরআন বিকৃতি বিশ্বাসী? সিহা সিক্তা সহ অসংখ্য অগণিত হাদিস থেকে আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মিলিয়ে দেখাবো। আপনারাই বিচার বিশ্লেষণ করে দেখবেন যে কারা আসলে মূলত কোরআন বিকৃতিতে বিশ্বাসী। তৃতীয় কথা, যে আমাদের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা, এই সকল বিষয়গুলি ইনশাআল্লাহ অচিরেই লাইভ নিয়ে আসবো এবং আপনাদের কাছে সুস্পষ্ট করার চেষ্টা করব। পরিশেষে আহ্বান জানাবো, যে যেইখান থেকে পারেন, যেইভাবে পারেন, সন্তানদেরকে পারেন, পাড়া প্রতিবেশীদেরকে পারেন, এই কারবালার চিন্তা চেতনা, কারবালার শিক্ষাকে পৌঁছানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, কেটে দেন, শেষ।